আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি একটি কেক স্লাইস করে নিয়েছি। আসলে একদম শুরু থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, কারণ আমার মোবাইলে একটু সমস্যা ছিল, যার কারণে। তো এই যে দেখুন, আমি আজকে যে কেকটা করব এটা 3 পাউন্ডের একটি কেক ছিল, আর 3 টায়ার কেক ছিল। তো প্রথমেই আমি নিচের যে টায়ারটা ওটা 8 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, 2 পাউন্ডের কেকের মোল্ডে। তো একটু হাইটটা কম হয়েছে, যেহেতু 3 টায়ারের কেক করব, এই জন্য নিচের মোল্ডের কেকটা একটু হাইট কম নিয়েছি। তো কেকটা এই যে দেখতেই পেয়েছেন, আমি ক্রিম দিয়ে 2টা স্লাইস করে নিয়েছিলাম, আর ক্রিম দিয়ে আমি সুগার সিরাপ এবং চকলেট গার্নাশ দিয়ে আমি কভার করে নিচ্ছি। তো এই যে, আর কেকটা যখন আমি অর্ডার নিয়েছিলাম তখন আসলে অর্ডার আপু আমাকে 1 সপ্তাহ আগে কেকের অর্ডারটা কনফার্ম করে রেখেছিল। আর এদিকে আমি আমার ক্রিমও শেষ হয়ে গিয়েছিল। ক্রিম শেষ বলতে কি, ক্রিম একদম আমি যে এলাকায় থাকি ওই এলাকায় ক্রিম একদম ছিল না। তো ভাইয়াটা বলেছিল যে আসবে আসবে করতে করতে, তো আপুর অর্ডারটাও নেওয়া হয়ে গেছে। তো আপুর অর্ডারটা যেদিন নিয়েছি, যেদিন ফাইনাল হলো, তারপর পরের দিন ডেলিভারি। তো ভাইয়া বলেছিল আজকেই ক্রিম আসবে। তো এই আশায় বসে বসে আমি আসলে অর্ডারটা ক্যান্সেলও করিনি, যেহেতু আসবে। তো এই করে করে আসলে আমি যে ক্রিম দিয়ে কেক বেক করি সেই ক্রিমটা কথা বলছি। টোটালি ক্রিম বলতে কোনো ক্রিমই ছিল না। তো মাঝে আমি ভিভো রেড দিয়ে কাজ করেছি, তো ভিভো রেডটাও ছিল না ভাইয়ের কাছে। টোটাল ভাইয়ের কাছে কোনো ক্রিমই ছিল না, যার কাছ থেকে আমি ক্রিম আনি। তারপরে আমি 2-3টা পেজে নক দিয়েছি। তো তারাও আমাকে বলেছে যে আপু আমাদের ক্রিম দেওয়ার কথা বলে এরকম দিচ্ছে না। তো আসলে কেকের ক্রিম নিয়ে এরকম সমস্যা প্রায়ই হয়, কিন্তু এরকম সমস্যা হয় না যে কোনো ক্রিমই থাকে না। একদম মার্কেট আউট পুরো ক্রিম কোথাও পাওয়া যাচ্ছে না। তো ভিভো রেড ক্রিমের আমার অল্প একটু ক্রিম ছিল। আর যেহেতু আমি চিন্তা করেছি ভিভো রেড দিয়ে কাজ করলে আর একটা ভিভো রেড আনলে আমার হয়তো কেকটা হয়ে যাবে। তো ভাইয়ের কাছে আমি যেদিন কেকের ডেলিভারি ছিল তার আগের দিন বিকেলে চলে গিয়েছিলাম কিছু টপার আর ক্রিমের জন্য। তো ভাইয়ের কাছে টোটালি কোনো ক্রিম ছিল না। তো ওখান থেকে আমি ভিভো রেড ক্রিম আনতে পারিনি। তো পরে কি আর করার, আমি ভিভো হোয়াইটটা নিয়ে এসেছিলাম। যেহেতু আপুর অর্ডারটা আমি ক্যান্সেল করতে পারিনি, আপু আমাকে অনেক দিন আগে নক করে অর্ডারটা ফাইনাল করে রেখেছিল। আর তারপর আমিও আর কি ক্যান্সেল করিনি, যেহেতু ক্রিম আসবে আসবে করে। তো কেকটা কিন্তু আমি খুবই মানে আনন্দের সাথে বানাচ্ছিলাম, যেহেতু এরকম ডিজাইন সবসময় চকলেট কেকের উপর করা হয় না সচরাচর, আর একটু ইউনিকও ছিল। তো সব মিলিয়ে কেকটা কিন্তু আমি খুব আনন্দের সাথে করছিলাম। তো আসলে কেকের টেস্ট এবং কেকের সব কিছুই ঠিক ছিল, কিন্তু এই যে ক্রিমের জন্য ভিভো রেড ক্রিমটা আমি যখনই স্টিপ করতে নিচ্ছি, বিট করতে নিচ্ছি, তখনই বিট হচ্ছিল না। এই যে দেখতেই পেয়েছেন ক্রিমটা একটু নরম নরম টাইপের হচ্ছে। তো আমি চিন্তা করেছি ঠিক আছে, ক্রিমটা আমি ভিতরে দিয়ে কাজ করি আর উপরে আমি ভিভো রেডটা দিয়ে কাজ করব। তো ভিভো হোয়াইট ক্রিমটা যেন এত খারাপ হবে আমার আসলে কল্পনার বাহিরে ছিল। আমার একদম কেক করতে যখন নিয়েছি তখন আমি চাচ্ছিলাম যে ভিভো রেডটা আমি তাহলে কাজ করব না, ভিভো হোয়াইট দিয়েই কাজ করব। তো ভিভো হোয়াইট দিয়ে যখন আমি কাজ করতে নিয়েছি তখনই এরকম দেখি অবস্থা। তো পরে আমি ভিভো রেডটা বের করে তারপরে আবার বিট করে নিয়েছি, যে এই ক্রিম দিয়ে তো আমি কেকের ফিনিশিং বা কোনো ধরনের ডিজাইনই করতে পারবো না। তো সব মিলিয়ে আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তারপর কি আর করার, তো আমি ভিভো রেডটা বিট করে তারপরে আমি উপরের ফিনিশিংটা দিয়েছিলাম, আর ভিতরে আমি এই ভিভো হোয়াইটটা দিয়ে দিয়েছিলাম। আসলে ভিভো হোয়াইট দিয়ে আমি যতবার কাজ করেছি আমার কাছে এত খারাপ লেগেছে আমি জানি না, কিন্তু এবার একদম বেশি এতটা খারাপ হবে আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম ক্রিমটা যখন আমি ভিতরে দেবো তারপরে ফ্রিজে রাখার পরে হয়তো ক্রিমটা শক্ত হয়ে যাবে, কিন্তু ক্রিমটা একদম নরম, তো নরমই রয়ে গেছে। ক্রিম একদমই ভিতরে শক্ত হয়নি, বা ক্রিম একদম ওরকম নরম ছিল। তো আমি তো সেটা বুঝতে পারিনি। তো আমি এই যে উপর থেকে আমি ভিভো রেডের যে ক্রিম ছিল ওই ভিভো রেডের ক্রিম দিয়ে আমি উপর দিয়ে কিন্তু ফিনিশিংটা দিচ্ছি, দেখতেই পেয়েছেন।
আর ওই ক্রিম দিয়ে তো আমার ফিনিশিং দেওয়া কোনোভাবেই পসিবল ছিল না। তো আপু আমাকে পরদিন আর কি কেকটা রিভিউ দিয়েছিল যে না আপু কেকটা কাটতে নিয়ে একদম পিস করতে পারছিলাম না, কারণ কেকের গা থেকে একদম পিসগুলো খুলে যাচ্ছিল, শুধু এই ক্রিমের কারণে, যে ক্রিমটা এত নরম ছিল। আর আপু সেটাই বলছিল যে না আপু এত নরম ছিল যে পিসগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছিল, পিস করা যাচ্ছিল না। তো আসলে আমার লাকটাই খারাপ ছিল। তো আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছিল, এবং আপুর কেকটা দেখে, কেকের ডিজাইন দেখে আপুর এতটা ভালো লেগেছিল। আপু শুধু আমাকে বারবারই মেসেঞ্জারে থ্যাঙ্কস দিচ্ছিল যখন আমি কেকের পিকচারটা দিয়েছিলাম আগের দিনে রাতে। তো আপু আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছিল যে আপু যেরকম পিকচার দিয়েছিলাম আপনি তার থেকেও সুন্দর করেছেন, খুবই ভালো লেগেছিল তার কাছে। কিন্তু কেকের রিভিউ শুনে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আপু শুধু বলছিল আপু তোমার কেকের টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু আমি পিসই করতে পারছিলাম না, যেহেতু অনেক লোকজনের মধ্যে আমার একদম মনটাই খারাপ হয়ে গিয়েছিল কেক কাটতে গিয়ে। তো এটা শুনে আসলে আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল যে একটা কেক যখন আসলে একটা অনুষ্ঠানের যে কোনো একটা প্রোগ্রামের কিন্তু কেকটাই মেন, তো সেই জিনিসটাই যদি আসলে খারাপ হয় আসলে মনটা সবারই খারাপ হয়ে যায়। আর এটা শুনে আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো আমি শুধু বারবারই বলছিলাম আপু কেকের টেস্ট কেমন ছিল। আপু শুধু বারবার বলছিল আপু কেকের টেস্ট তোমার একদম আগে যেরকম ছিল সেরকম তোমার কেক আমি একাই একটা খেতে পারি, এরকম কেকের টেস্ট ছিল, খুবই ভালো ছিল। কিন্তু পিস করতে পারছিলাম না, মানুষকে যখন দিব তখন আর পিসগুলো যদি না করতে পারি তখন একটা কেমন লাগে। তো এটাই বলছিল বারবার। ভিভো হোয়াইট দিয়ে কারা কারা কাজ করেন, আসলে আমার কাছে কোনো দিনই এই ক্রিমটা ভালো ছিল না, আমার কাছে একদমই বাজে। আমি যতবার এই কেক দিয়ে ডেকোরেশন করেছি এই ক্রিম দিয়ে, প্রতিবারই আমার অভিজ্ঞতাটা ছিল খুবই বাজে। তো আপনাদের কার কীরকম ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিভো রেড দিয়ে কাজ করেছি, ভিভো রেড আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ভিভো রেড, তারপরে ট্রপিক্যাল, আমি ট্রপিক্যাল দিয়ে কাজ করি, আর ট্রপিক্যালের দিয়ে কাজ করে আমার রিভিউগুলো অনেক ভালো ছিল। নতুন যে ট্রপিক্যালটা বের হয়েছে এই ট্রপিক্যালের টেস্ট এবং সব কিছুই কিন্তু ভালো। তো আপুরা সবসময় আমাকে ট্রপিক্যাল ক্রিম দিয়ে আমি যতবার কেক বানিয়ে দিয়েছি সবসময় রিভিউগুলো খুবই ভালো ছিল, শুধু এই ক্রিমের কারণে। আর এই ভিভো রেটের কারণে আজকে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। কেকটা আমি খুবই আনন্দ নিয়ে, খুবই এক্সাইটেড নিয়ে আর কি কেকটা করছিলাম। কেকটা করাতেও আমার খুবই একটা মানে অন্যরকম একটা আনন্দ ছিল। তো পরে আর কি আমার মনটা আসলে একটু খারাপ হয়ে গিয়েছিল। তো আপু যখন বলছিল যে আপু কোনো ব্যাপার না, আসলে আমার ব্যাড লাক, তো যাই হোক আমার তো মনটা আসলে ওই যে খারাপ হয়ে গিয়েছিল, আর কি আর করার। তো এই যে কেকটা দেখতেই পাবেন, কেকের লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে 3 টায়ারের। তো সচরাচর দেখা গেছে কি আমি যে মফস্বলে থাকি এখানে কিন্তু খুব বেশি একটা এরকম 3 টায়ার 2 টায়ার এই ধরনের কেক কিন্তু খুব বেশি একটা অর্ডার হয় না, আর কেউ আর কি ওইভাবে নিতে চায় না। দেখা গেছে 1 পাউন্ড 1.5 পাউন্ড 2 পাউন্ড এরকমই কেক কিন্তু বেশি একটা চলে এখানে। তো আপু এর আগে তো আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে, আর আমার কেকের টেস্টও জানে, আর বারবারই বলছিল আপু তোমার কেক আমি একাই একটা খেতে পারি, এতটা টেস্ট তোমার কেক। কিন্তু আমার ব্যাড লাক, আমি পিস করতে পারছিলাম না। মানুষকে যখন দিব তখন দিতে গিয়ে আমার আসলে একটু লজ্জা লাগছিল। তো আসলে এটাই স্বাভাবিক, একটা কেকের যখন কোনো খারাপ একটা রিভিউ আসে, ওখানে তো অনেক লোকজন ছিল, তো কেকটা নিশ্চয়ই জেনেছে যে কার পেজ থেকে এনেছে। তো আপুকে পরে আমি বুঝিয়ে বলার পরে আপু আর কি বুঝতে পেরেছে, কিন্তু কি আর করার, আমারও আসলে ব্যাড লাক ছিল। আর আপুরও যেহেতু তার বাচ্চার 1 বছর বার্থডেটা পালন করছিল, তো আপুরও ব্যাড লাক ছিল, আমারও ব্যাড লাক ছিল যেন আমি ক্রিমটা আসলে ওইভাবে যে একদম মার্কেট আউট হয়ে যাবে এরকম আমার ধারণার বাহিরে ছিল আর কি। কখনোই বুঝতে পারিনি যে ক্রিম একদম এরকম মার্কেট আউট হয়ে যাবে। যে কোনো ক্রিম অবশ্যই থাকার কথা ছিল। তো এই যে কেকের ফাইনাল লুক। তো তারপরে আর কি
সবগুলো টপার দিয়ে আমি কেকটা ভিডিও করেছি। তো আজকের কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর কেকের ডিজাইন এবং ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।